অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের জমির নকশা এবং জমির নকশা ত্রিভুজ চতুর্ভুজ এই অধ্যায়ের অনুশীলনীর 4 নম্বর অঙ্কের সমাধান করব। যেখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। চিত্র যে ত্রিভুজ, সেই ত্রিভুজের মাপ দেওয়া আছে। বিসির মান দেওয়া হচ্ছে 5, আর সিডির মাপ ধরে নিলাম হচ্ছে 3, এসির মান হচ্ছে 12, এডির মানও দেওয়া নাই, এবির মানও দেওয়া নাই। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাকে প্রশ্নে বলছে যে ক্ষয়ের এবি সমান সমান কত, এবির মান নির্ণয় করতে বলছে। তো আমরা এখানে প্রথমে যদি লক্ষ্য করি, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া নাই এবং এটার মানও দেওয়া নাই। এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে। আমরা সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী করতে পারি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যদি প্রথমে লক্ষ্য করি যে এসিডি সমকোণী ত্রিভুজে, তাহলে আমরা এটা অঙ্কটা করবো সেভাবে। প্রথমে আগে লিখব যে এসিডি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রটা আমরা লিখব যে অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার সমান সমান এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এসি মান হচ্ছে 12, তাহলে আমরা এখানে ভা দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 12 স্কয়ার। এডির মান হচ্ছে, এখানে এডির মান দেওয়া নাই, প্লাস সিডি মান দেওয়া হচ্ছে 3, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার। 12 স্কয়ারের মান হচ্ছে 144, আর 3 স্কয়ারের মান হচ্ছে 9, 9টা দিকে হচ্ছে মাইনাস সমান সমান হচ্ছে এডি স্কয়ার। 144 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকবে হচ্ছে 135 সমান সমান হচ্ছে এডি স্কয়ার। স্কয়ার যদি দিক পরিবর্তন করে তার রুট হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি বা এডি সমান সমান হচ্ছে রুট 135। 135কে যদি আমরা রুট করি, মান আসবে হচ্ছে 11.61 বা 11.62 লেখা যায়। 11.62 সেন্টিমিটার। এটা হচ্ছে এই অংশে এডির মানটা বের করতে পারলাম। এবার যদি এই অংশে যায়, তাহলে অনুরূপভাবে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই সমকোণী ত্রিভুজ হচ্ছে কি বিসিডি। তাহলে আমরা লিখতে পারি, এখানে লিখতে পারি যে বিসিডি সমকোণী ত্রিভুজের আবার সেম একই পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজটা হচ্ছে বিসি, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ঠিক আছে, আমি এটা এখানে লিখলাম যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এবার এখানে যদি আমরা বিডি মান বের করতে হয়, তাহলে আমরা লিখতে পারি যে বিসি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি বিডি স্কয়ার। বা আমরা এবার লিখতে পারি বিডি ইকুয়াল রুট ওভার বিসি স্কয়ার মাইনাস হচ্ছে সিডি স্কয়ার। এবার আমরা মানগুলো বসায় দিব। বিসির মান হচ্ছে 5 আর সিডির মান হচ্ছে 3, বা বিডি ইকুয়াল 5 স্কয়ার হচ্ছে 25 আর 3 স্কয়ার হচ্ছে 9। 25 থেকে 9 চলে গেলে হচ্ছে থাকে হচ্ছে 16। 16 যদি আমরা রুট করি, তাহলে বিডি মান হয়ে যাবে হচ্ছে কত 4 সেন্টিমিটার। তো এইখানে হচ্ছে এডি মান হচ্ছে 11.62 সেন্টিমিটার, আর এখানে হচ্ছে বিডি মান হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ বি সমান সমান, আমরা যদি একটু চিত্রটা দেখে খেয়াল করে আসি যে এ বি সমান সমান হচ্ছে কি এডি প্লাস বিডি।
তাহলে এবি সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি? এডি প্লাস বিডি। এডির মান হচ্ছে এখানে 11.62, যেটা আমরা মান বের করছি, প্লাস বিডি মান হচ্ছে 4। দুটো যদি আমরা একত্রে যোগ করে দিই তাহলে হয়ে যাবে কি 15.62 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনের 4 নম্বর অঙ্কের সমাধান।